সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভয়েসটা তো পরে দিচ্ছি, তখন অটোমেটিক ভালো হয়ে গেছি। মনটাকে শক্ত তো করতেই হবে, কিছু করার নেই। যখন কোথাও যাই আনন্দ হয়, যখন আবার সেখান থেকে সবাইকে ছেড়ে আসতে হয় তখন মনটা খারাপ তো হবেই। এটাই তো নিয়ম, এটাই আমাদের জীবনে চলতে চলতে এরকম ঘটনা তো বহু ঘটতেই থাকে। তো বাড়ির পথে রওনা হয়েছি, আর মনে পড়ছিল যে একা আজ কোথাও যাওয়া যাবে না, যেতে পারবো না, একা এটা করতে পারবো না। সেই কথাগুলো বলতো সেই মানুষটাও আজকে নেই। আজকে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আজকে না, এরকম আমার ঘটতেই থাকে। তো রাস্তায় আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম বন্ধুরা, যে কথাটা আজকে বলবো, মানে রাস্তায় চলার পথে যেটা দেখলাম, যে ভিখারি, অনেক ভিখারি দেখতে পেলাম। তো সেই ভিখারিগুলো মানে কিছুটা মানে কি বলবো, শরীরে ক্ষমতা আছে, শরীরে জোর, ক্ষমতা, চোখে দেখতে পায়, সব কিছুই স্বাভাবিক, অথচ ভিক্ষে করছে। আবার কিছু বাচ্চাগুলোকে এগিয়ে দিচ্ছে ভিক্ষে করার জন্য। এই মানসিকতাগুলো মোটেই ঠিক না। তো আমরা তো অনেক সময় ভিক্ষে দিয়েই থাকি, আমিও দিই, অনেকেই দেয়। তো ভিক্ষেগুলো কীরকম মানুষকে দেওয়া উচিত? যে মানুষগুলো সত্যিকারই দেখে বুঝতে হবে যে হ্যাঁ, এই মানুষগুলো ভিক্ষার প্রয়োজন আছে, চোখে দেখতে পায় না, চলতে পারে না, রাস্তায় বসে আছে, মানে অনেক কষ্ট করে তাদের দিনগুলো যাপন করছে, সেগুলো অবশ্যই আমরা দেখব, দেখে তারপরে ভিক্ষে দেব। আবার কিছু এই যে বাচ্চাগুলোকে এগিয়ে দিচ্ছে, তাদেরকে একদমই ভিক্ষে দেওয়া উচিত না। আবার কত কত মেয়েরা আছে বাচ্চা কোলে করে নিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষে দাও করে। সেগুলোকেও দেওয়া উচিত না। এর আর কাদেরকে দেওয়া উচিত না? যারা দেখবেন পুরো মানে ন্যাকামো করে, একবারে মানে পুরো বোঝা যাচ্ছে যে এরা চালাকি করে ভিক্ষে করতে আসছে, সেই সব মানুষগুলোকে ভিক্ষে দেওয়াই উচিত না। আর একটা কথা বলি, ভিক্ষে কাদেরকে দেয়া যাবে? কন্যাদায়গ্রস্ত যদি কোনো পিতা আসে, যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, সে প্রকৃতই কন্যাদায়গ্রস্ত, তাহলে কিন্তু ভিক্ষে তাকে দেয়া উচিত। যে মানুষটা খেতে পায় না, আর যাদের ভারসাম্যহীন, এরকম মানুষ আমরা রাস্তাঘাটে অনেকেই দেখতে পাই। হয়তো সেই নোংরা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছে, সেই মানুষগুলোকে ভিক্ষে দেওয়া উচিত। ভিক্ষে পয়সা সবসময় দিয়েই যে আমরা নিস্তার পেয়ে যাব বা সেটাই আমাদের বড় কাজ, সেটা কিন্তু নয়। কত মানুষ আছে খাবারের জন্য হাত পেতে ঘুরে বেড়াচ্ছে, একটু খাবার চাই, তারা হয়তো পয়সা চায় না। কিছু মানুষকে খাবার কিনে দেওয়া উচিত, যে খাবারটা খাও, তারা দেখবেন খুব খুশি মনে খাবার খায়। আর যারা পয়সার লালসায় ভিক্ষে করে, তারা কিন্তু খাবার নিতে চায় না, তারা শুধু পয়সা দাও। সেই সব মানুষগুলোকে একদমই ভিক্ষে দেওয়া উচিত না। আর একটা জিনিস, ঠাকুরের যেখানে নাম সংকীর্তন হচ্ছে, সেইখানে ঠাকুরের নামে কিছু দাও, সেটাও তোমার তোলা থাকবে। এরপরে তুমি আরও কিছু কাজ করতে পারো। যেখানে দেখবে যে সত্যি মানুষ খেতে পাচ্ছে না, যেসব এলাকায় অনেকেই খেতে পায় না, পরতে পায় না, জামা কাপড় থাকে না, হয়তো কোনো শীতের পোশাক বা কম্বল থাকে না, সেসব মানুষগুলোকে ভিক্ষে দাও। কিন্তু কখনোই দেখবেন হয়তো মন্দিরের নিচে দেখবেন সব এক একটা বাটি, টিফিন বাটি এইসব নিয়ে সাজিয়ে পরপর পরপর বসে আছে। তাদেরকে ভিক্ষে দিয়েও তাদের মন ভরাতে পারবেন না। আর তাদেরকে খাবার দেন, তারা খাবার পছন্দ করে না। আমি নিজে দেখেছি, খাবার নিয়ে দিতে গিয়েছি, তাদের খাবার পছন্দ না, 10 টাকা করে দিয়ে দাও, আমরা কিনে খাবো। মানে তাদের পয়সাটা, এমন ভিখারি আছে বললে বিশ্বাস করবেন না। আমি তাকে অত বুঝতাম না, প্রায়ই দিতাম। এমনকি আমার মেয়ের চাকরি হয়েছে বলে একবার তাকে আমি একটা শাড়িও কিনে দিয়েছি। তারপরে একদিন দেখছি ব্যাংকে গিয়ে ওই মানুষটা টাকা জমা দিচ্ছে, আর তার পাশে একজন দাঁড়িয়ে আছে, বেশ টিপটপ প্যান্ট শার্ট পরা একটা কম বয়সী ছেলে। দিয়ে আমি বললাম, এটা কে হয় তোমার? তখন বলল, আমার ভাইপো। তারপরে বেশ কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে। সে ওই পয়সাগুলো ভিক্ষে করে, তো ভিক্ষে করে নিয়ে সেই ভাইপো সেই পয়সাগুলো হ্যান্ডেল করে। সেই পয়সা নিয়ে গিয়ে সে
ব্যাংকে জমা দিচ্ছে। আমি তো অবাক। তারপরের থেকে আমার মনটা তো ঘুরেই গেল। আমি কি করলাম, তারপরে ওকে দেখতে পেলেই আমাকে চাইতো, ছুটে, ছুটে আসতো। সেদিনকে মন্দিরে পুজো দিতে গিয়েছি। আমি ওগুলো তো ভিডিও করতে পারি না, আর ওগুলো সম্ভবও না। ভিড মান পুজো দিতে গিয়েছি কালী মন্দিরে, দিয়ে আমাকে দেখতে পেয়েছে। আমি তখন মিষ্টি কিনতে যাচ্ছি। দিয়ে তখন বুঝতে পেরেছে যে আজ অমাবস্যা। আমি জিজ্ঞেস করলাম, বললাম, "হ্যাঁ।" দিয়ে বলছে, "তাহলে মন্দিরে যাই।" দিয়ে ছুটে মন্দির এলো। ঠিক আছে? মন্দিরে এসে সামনে বসে আছে। এবার ওরকম অনেক মানুষকে ও ক্যাপচার করে। দিয়ে আমি পুজো দিতে ঢুকলাম, আমাকে কিছু বলল না। দিয়ে যখন বেরিয়ে আসছি তখন হাত বাড়িয়েছে। তা আমি আমার কি করলাম, প্রসাদ যেটা পুজো দিলাম সেই প্রসাদের থেকে একটু মানে প্যাড়াই নিয়ে গেছিলাম, প্যাড়া ওর হাতে দিলাম। ওর সঙ্গে সঙ্গে অখুশি, বলছে, "পয়সা দে।" আমি অবাক। আর আমি তো ওকে চিনে গিয়েছি না, আমি ওই জন্য ওকে পয়সা দিলাম না। সত্যি বন্ধুরা, অনেক কিছু দেখে শিখে নিলাম এই জীবনে। তো সে আমার কাছে পয়সা পেল না বলে তার সেই মুখটা যে চেঞ্জ, মানে ভাবতে পারবেন না। আরেকজন ছিল, আরেকজন আছে আর কি, সে একটু মাথাটা একটু ডিসব্যালেন্স। সে আমাকে দেখতে পেলে বলতো, "পয়সা আছে, দিবি?" আমি বলি, "হ্যাঁ, আছে।" তো ১ম বলতো, ৳২ দে। আমাকে হাত দেখিয়ে বলতো, ৳২ দে আমাকে। তো আমি ৳২ দিতাম। ইদানিং ও ৳৫ নেয়া শুরু করেছিল। মানে চা-টা খাবে, দিয়ে ৳৫ দে। দিয়ে তারপরে দেখছি ওর ওর নামে চারিদিকেই রটছে। বলছে ও যাকে পায় তাকে ওরকমভাবে নিচ্ছে, আর ও দেখো গোছা, গোছা পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। অথচ ওর ফ্যামিলিতে ওর মা আছে, বাবা আছে, সব আছে। মানে ওটা স্বভাবে পরিণত হয়ে গেছে ওর। তো এইসব মানুষগুলোকে ভিক্ষা দেয়া উচিতই না। ১ দিন ২ দিন দাও, বোঝো, ব্যাপারটা বুঝে তারপরে নিজেকে গুটিয়ে নাও। তো বন্ধুরা, নিজের অনেক অভিজ্ঞতাই শেয়ার করে ফেললাম। তো এই ঘটনাটা একদম সদ্য, ওই যে কালী মন্দিরের সামনে বসেছিল, এটা একদম সদ্য ঘটনা, গতকালের ঘটনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন এবং ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে আপনাদের। তো আজকে ওখান থেকে এসে সারাদিন অনেক অনেক ক্লান্ত ছিলাম, অনেক কিছু দেখাতে পারিনি। তার মধ্যে মায়ের অভ্যাস, যেই চাদর কেচে দেয়া, সে এসে আবার পাল্টাতে হলো। কি বলবো আর, অনেক কষ্ট হলেও কিছু করার নেই। রাগ হচ্ছিল যে চাদরটা আজকেই মা পাল্টে দিলে। তো যাই হোক, আসছি বন্ধুরা, ভালো থাকবেন। টাটা সব্বাইকে।